মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে বয়স নিয়ে, ঠিক কিনা? কোটা নিয়ে। তাদের দাবি কিন্তু হাসিনার পতন ছিল না। শেখ হাসিনা যদি কোটা মেনে নিত তাহলে কিন্তু এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এরা কিন্তু আজকে বড় বড় কথা বলতে পারত না। আজকে এরা এমন একটা ভাব যে এরা আন্দোলন করে হাসিনা নামাইছে আর আমরা শিখছি 15 বছর। আগের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে দেখেছিল গতকাল শহীদ মিনারে, মনে করেছিল কোটি খালি লেখা দেখেছি। ছাত্র শিবিরের নিয়ে, ছাত্র শিবিরের পতাকার ছবি আছে আমাদের ভিডিও আছে। জামাত শিবির সহ কিছু সংগঠনের সহযোগিতায় তারা একটি সমাবেশ করেছে। ঘোষণা দেওয়ার কথা ছিল প্রক্লেমেশন না কি বলে, আর প্রক্লেমেশন ঘোষণাপত্র। আমি এই আন্দোলনকারীদের নাম দিয়েছি ইংলিশ ভার্সন সংগঠন। কিছু কিছু আন্দোলনের নাম তারা ইংরেজিতে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে মনে হয় যে আন্দোলনের নাম কোনদিন কে শোনে। ইংলিশ ভার্সন আন্দোলন কমপ্লিট শাটডাউন। মানুষ মনে করছে ফিরে একটা কি দেবেন না ওটা হরতাল। আমরা যারা সারা জীবন করে হরতাল, সেটার নাম তো তারা কমপ্লিট শাটডাউন। মানুষ মনে করে বিয়ের দাম দিচ্ছে ঘোষণাপত্র। মানুষ মনে করছে ওরে বাবা, ইংলিশ ভাষণ সংগঠন কি কর্মসূচি বোঝায় গেলি প্রক্লেমেশন মানে ঘোষণাপত্র, যেটা আমরা বলি ঘোষণাপত্র। সেটা প্রত্যাহার করার পরে ঘোষণা করলো কি মার্চ ফর ইউনিটি। এটা মানে কি ঐক্যবদ্ধ ভাবে বাংলা করেই হয়। মানে এমন এমন ইংরেজি কোন ইংলিশ ভাষণ সংগঠন মনে হয় বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের জনপ্রিয়, বাংলাদেশের জনপ্রিয় নেতা বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আওয়ামী লীগের ওবায়দুল কাদের নিজেই বলেছিল আওয়ামী লীগের পতন হলে 2 লক্ষ লোক মারা যাবে। 5 তারিখে পতন হওয়ার সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় বক্তৃতা দিয়েছে, মানুষকে রক্ষা করার দায়িত্ব দিলাম বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলকে। সরকারি অফিস আদালত, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমি দিলাম বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা কর্মীদের। আমরা 5 তারিখে স্বৈরাচার ফেরাউন নমরুদ হাসিনার পলায়নের সাথে সাথে উপজেলায়, জেলায়, গ্রাম, পাড়ায়, মহল্লায়, হাটে বাজারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা আমরা দাঁড়িয়ে আছি এবং কোথাও আমরা কোনো ক্ষতি হতে দেইনি। আমরা প্রমাণ করেছি 5 তারিখের পর বাংলাদেশে পুলিশ ছিল না, বাংলাদেশে প্রশাসন ছিল না, ডিসি ছিল না, এসপি ছিল না, ওসি ছিল না, ইউনো ছিল না, কেউ ছিল না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস শপথ নেওয়ার 8 দিন পর্যন্ত এই টানা 4 থেকে 5 দিন আমরাই পাহারা দিয়েছি বাংলাদেশে। আওয়ামী লীগের 2 লক্ষ তো দূরের কথা, 1 লোক মারা যায়নি। অনেকেই বলেছিল হিন্দুদের সম্পদ দখল হবে, হিন্দুরা ক্ষতিগ্রস্ত হবে। সারা বাংলাদেশে একটি হিন্দু ক্ষতিগ্রস্ত হয়নি। শিখপঞ্জের মাটি কোথাও কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ, কোন ক্ষতি হয়নি, ঠিক কিনা? আমরা যদি সারা বাংলাদেশকে রক্ষা করতে পারি প্রশাসন ছাড়া, এদেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহ রহমতে এই দেশকেও উন্নতি এবং রক্ষা করতে পারবে বিএনপি। আজকে অনেকেই অনেক স্বপ্ন দেখছেন, ক্ষমতার মোহ ঢুকেছে, ক্ষমতায় থেকে কিংস পার্টি করার স্বপ্ন দেখছেন। কখনো বলেন নাগরিক আন্দোলন কমিটি, আবার কখনো বলেন বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা তো দেখেছি গতকাল শিখপঞ্জে বড় বড় 2টি কোচ এসেছিল বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে যাওয়ার জন্য। 2 গাড়ি গেল হয়নি। আমাদের নেতারা মুখগুলো দেখে 13 জন গেছে। কয়জন? 13 জন। এই 13 জন আমরা কোনোদিন
আন্দোলনে দেখিনি। ভুয়া সমন্বয়কারী, ভুয়া বৈষম্য বিরোধী কিছু ধান্দাবাজ উপজেলা জেলা লেভেলে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। ছাত্র দলের এই সমাবেশ থেকে সাবধান করে দিতে চায়, আমাদের রক্তের ওপর দিয়ে যে আন্দোলন হয়েছে, আমাদের রক্তপাতের মাধ্যমে যে বিজয় হয়েছে, বিগত 17 বছর জিয়া পরিবার সহ আমরা যে নির্যাতিত নিপীড়িত হয়েছি, এই আন্দোলনকে নিজেদের আন্দোলন হিসেবে ক্যাশ করার চেষ্টা করলে আমরা এক বিন্দু সার দেব না। বাংলাদেশের এমন একটি রাজনৈতিক সংগঠন, তারা শুধুমাত্র ন্যায়ের পক্ষে লড়াই করে এসেছে আজ পর্যন্ত। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতনের মূল নায়ক ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। সর্বশেষ নমরুদ ফেরাউন হাসিনা পতনের সর্বশেষ আন্দোলনে লড়াকু সৈন্যর ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা, ভাইরা, নেতারা। আজকে অনেকে মনে করছে ইয়ং নতুন ভোটার এই 3 কোটি ভোটার বৈষম্য বিরোধী। এর আসলে জ্ঞান বুদ্ধির অভাব। এই যে আজকে তোমরা যারা ছাত্র দল করো, তারা কি 3 কোটির মধ্যে না? তোমাদের পয়দা করছে কে? তোমাদের অভিভাবককে, বাবাকে, মাকে। আমরা আমাদের কারো না কারো ভারত মতো জন্ম। আজকে বৈষম্য বিরোধী মনে হয় 3 কোটি মনে হয় ভোটার রিজার্ভ। ওই যে গ্রামের একটা কথা আছে না, অত না 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 অত কি অত লালি আদেশাল সব শেষ কথা। ছাত্রদল এরশাদের পতন যেরকম ঘটিয়েছে, স্বৈরাচার মাফিয়া হাসিনার পতন যেরকম ঘটিয়েছে, আমরা এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আমরা বিনা ভোটের সরকারের বিরুদ্ধেই আন্দোলন করেছি। আপনারা বিনা ভোটেরই সরকার। অতএব যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। নির্বাচিত সরকার, জনগণের সরকার ঠিক করবে কোথায় কোথায় সংস্কার হবে। আপনার দায়িত্বটাই মনে করছেন। সেদিন একজন বলেছিল 21 বছর বয়সে ভোট করা না, আবার বলে 16-17 বছর বয়সে ভোটার হওয়া না। আচ্ছা 21 বছর বয়সে যদি ভোট করা যায়, 16-17 বছর বয়সে যদি ভোটার হওয়া যায়, তাহলে 10-11 বছর বয়সে বিয়ের অনুমতিটা দিয়ে দেয়। শীত যাচ্ছে, বর্ষা যাচ্ছে, কত কষ্ট, এটা একটু সংস্কার করা যায়, ঠিক কিনা? এত হলে আদেশের না, সবকিছু একটা সিস্টেমের মধ্যে চলে। আজকে তোমাদের একটা আইন বলেছে, সে আইনটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যতীত সকল জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার বয়স কমপক্ষে 25 বছর। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির বয়স বাড়ানো হলো কেন? এটা ঠিক হাদিস কোরআনকে ফলো করে করা হয়েছে। শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে বয়স লাগবে 40 বছর। কত বছর? এটা করা হচ্ছে এই কারণে মহান আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। এই কারণে দেশের প্রধান রাষ্ট্রপতির ক্ষেত্রে বয়স নির্ধারণ করা আছে 40, কারণ মানুষের বয়স 40 হলে সিদ্ধান্তে ভুল কম হয়। এই জন্য জনপ্রতিনিধির ক্ষেত্রে বয়স করা হচ্ছে 25, ভুল কম হবে। আপনি যত কম বয়সে জনপ্রতিনিধি হবে, এই যে এখনকার নাটক সিনেমা ছেলে নিয়ে দেখি কোথায় কোথায় প্রেম প্রেম খেলে, কি আছে তোমার সাথে আমার দেখা, তুমি মোবাইল দেওয়া কেন দেখা, আজকে আমার ভালো রেস্টুরেন্টে খাওয়ানি কেন ব্রেকআপ, এটাতে ব্রেকআপ, সেটাতে ব্রেকআপ, কথায় কথায় খালি ব্রেকআপ আর ব্রেকআপ। কম বয়সে প্রবলেম কি বুঝছো? এখন 25-এর নিঃশ্বাস নেই, খালি হবে ব্রেকআপ আর ব্রেকআপ। এত দায়িত্ব আপনাদের কেউ দেয়নি, এবং বৈষম্য বিরোধী আপনাদেরকে ক্ষমতায় বসাই। এদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে দল মত নির্বিশেষে এই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে
সবার সম্মতিতে আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে, কারণ একটা দ্রুত সময়ের মধ্যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় দেবেন। এটা শেষ কথা। আমরা দেখছি সময় বেশি আমরা দিব না। আমরা ভোটের কথা বললে আপনার গায়ে ঝালা পড়া হবে কেন? আপনার আমরা ভোটের কথা বললেই বুঝেন যে ক্ষমতা এসে এর জন্য বিএনপি পাগল হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। বিএনপি 17 বছর ক্ষমতায় ছিল না। 5ই আগস্ট শেখ হাসিনা পতন হবে এটা জেনে আমরা বিএনপি কিন্তু করিনি। আমরা মনে করেছিলাম 42 সালে পতন হবে। কোন সালে? 42 সালে। আমরা 42 সাল পর্যন্ত বিএনপি করার জন্য প্রস্তুত ছিলাম। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়নি, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য পাগল হয়েছি। সারা বাংলাদেশ আজকে জনপ্রতিনিধি শূন্য। ইউনিয়নের চেয়ারম্যান নাই, পৌরসভার মেয়র নাই, উপজেলা চেয়ারম্যান নাই, জেলা পরিষদের চেয়ারম্যান নাই, এমপি কি করলেন? নতুন একটি রাজনৈতিক দল করার জন্য একটা মিটিং করার ঘোষণা দিলেন যে সমস্ত কাউন্সিলর বাতিল করা হয়েছে আওয়ামী লীগের, তাদেরকে আবার ফিরে নিয়ে আসা হোক। শর্ত হচ্ছে তাদের দল করা হবে নাগরিক পার্টি নাকি নাগরিক আন্দোলন। আবার মিটিং থেকে বলে সার্ভিস আমি আসিফকে বলে দেব দ্রুত যেন তাদেরকে ফিরে নিয়ে আসা হয়। মানে ভাব করছেন যে আমি নির্বাচনের কথা, আমি আর তুমি, তুমি আর আমি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী নেতাদের বলতে চায় ভাই, লন্ডনে যিনি বসে আছেন তিনি কিন্তু বাঘের বাচ্চা, ধৈর্য ধরে আছে। একটি আওয়াজ যদি দেন আপনাদের তাসের ঘর তস্ত হতে সময় লাগবে 5 মিনিট। অতএব ভদ্রভাবে সম্মানের সহিত যদি বিদায় হতে চান দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় হয়ে যায়। আজকে ছাত্র দলের এই র্যালিতে সমাবেশে যারা তোমরা এসছো বা যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে এবং 4 তারিখে এসো দেশের কথা বলি কনসার্টে আরেকবার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।